এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের জন্য চারটি নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, যেটিকে মানুষ অপছন্দ করে। এর মধ্যে প্রথম নম্বরে আছে কন্যা সন্তান। প্রথম নম্বরে কি আছে বলেন তো? কন্যা সন্তান। কন্যা সন্তান হলে আমরা মন খারাপ করি, কষ্ট পাই, এরপরে ভুরু কুচা করি, আমাদের কষ্ট লাগে। কিন্তু আল্লাহ তাআলার হাবিব বলছেন আল্লাহর পক্ষ থেকে রহমত হচ্ছে কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ, আজকে আমি দ্বিতীয় জান্নাতের মালিক হয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় খয়রুকুম মান বুক্কিরা বিল উনসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার ঘরের ভিতরে প্রথম কন্যা সন্তান হয় ওই ব্যক্তিটা হচ্ছে কপালওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছিলেন, আবার আজকে কন্যা সন্তান দিয়েছে। এজন্য আমি আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা মন খারাপ করেন না তো? বাচ্চা মেয়ে কন্যা সন্তান হলে কষ্ট পান না তো? কষ্ট পাবেন না, এটা হচ্ছে আল্লাহর রহমত। এটা কি? আল্লাহর রহমত। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিদুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কোরআনুল কারীমের 42 নম্বর সূরার ভিতরে 49 নম্বর আয়াত ও 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা করি ছেলেও দান করি, মেয়েও দান করি, যাকে ইচ্ছা করি কিছুই দান করি না, বন্দা বানাই। সকল ক্ষমতার ওপরে একজনের ক্ষমতা, একজনের কর্তৃত্ব চলে। চিল্লায়া বলেন তার নামটা কি? রাসূলুল্লাহ বলেছেন যে ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল হয় এবং বলতে থাকে এই বাচ্চাকে যদি যত্ন করো, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আন্তরিকতার সাথে এ বাচ্চার লালন পালন করার দায়িত্ব যদি তোমরা গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এবং রাসূলুল্লাহ আরও বললেন যার একটা সন্তান কন্যা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাইয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিবেন। তবে শর্ত হলো ওই মেয়েকে লালন পালন করতে হবে আন্তরিকতার সাথে, তাকে দ্বীন শেখাতে হবে, তাকে বড় বানাইতে হবে, কোরআন হাদিস শিক্ষা দিতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করে একজন নেককার দিনদার একজন ছেলের হাতে তুলে দিতে হবে। রাসূলুল্লাহ তার মুখরিত বাণী হাদিস শরীফের ভিতরে বললেন যে ব্যক্তি কন্যা সন্তান হওয়ার পরে খুশি হলো এবং এটিকে বড় বানালো এবং সৎপাত্রস্থ করলো, কিয়ামতের দিন আমি নবী এবং ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। দুটি আঙ্গুল দেখায়া রাসূলুল্লাহ বললেন যে দুটি আঙ্গুল যেভাবে দেখা যায় ঠিক এইভাবেই আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদেরকে রাখবে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং কষ্ট না পেয়ে খুশি হতে হবে কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয়। 2 নম্বরে আল্লাহর পক্ষ থেকে রহমত হলো মেহমান আসলে আল্লাহর রহমত নাজিল হয় ওই বাড়ির ভিতরে। কিন্তু আমরা কষ্ট পাই, অনেক জায়গায় দেখা যায় মা বোনেরা দেখা যায় মেহমান বাড়িতে আসলে কষ্ট পায়, আছে কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ আপনাদের এই অঞ্চলে নাই। আলহামদুলিল্লাহ, যদি মেহমান আসে তাহলে খুশি হতে হবে, তার কারণ হলো এটা আল্লাহর পক্ষ থেকে রহমত।
তিন নম্বরে বৃষ্টি যদি হয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। চার নম্বরে যদি রোগ হয়, যদি অসুখ হয়, এটি আল্লাহর পক্ষ থেকে রহমত। কাজে এই রহমতগুলি যদি আমরা পেয়ে থাকি, আল্লাহ পাক যদি আমাদেরকে দান করে, কষ্ট না পেয়ে খুশি হতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। যদি আমরা পড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তার রহমতের ভান্ডার থেকে আরও বহু গুণে রহমত আল্লাহ পাক নাজিল করবে।